আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা তোমাদের ইংরেজি বইয়ের লেসন 1.10 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা লেসন 1.11 থেকে আলোচনা করব। লেসন 1.11 বলা হয়েছে work in pairs or groups, make short conversation on the situation given in the illustration। অর্থাৎ জোড়ায় বা দলে কাজটি করো, নিচের ছবিগুলো অনুযায়ী ছোট সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। তো এই যে তিনটা ছবি তোমাদের বই দেওয়া রয়েছে, তো এই তিনটি ছবিতে কোনো কিছু লেখা নাই। তোমাদের এই ছবিগুলো দেখে নিজেদের মতো করে ছোট কনভারসেশন তৈরি করতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমরা তিনটি কনভারসেশন তৈরি করেছি। তোমরা এগুলো থেকে আইডিয়া নিতে পারো যে কিভাবে কনভারসেশন তৈরি করতে হবে। তো এইটাকে আমরা ধরে নিয়েছি যে মানে এই যে কনভারসেশনটি একটি বালকের সাথে একজন অপরিচিত লোকের কথাবার্তা। তো আমরা যদি এইটা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো, তো এখানে বলা হয়েছে আ কনভারসেশন বিটুইন আ বয় অ্যান্ড অ্যান ওল্ড ম্যান, মানে একটি বালকের সাথে একজন বয়স্ক লোকের কথাবার্তা। তো তাদের মধ্যে কি কথাবার্তা হতে পারে সেটা আমরা একটু এখন দেখব। তো প্রথমে দ্য ওল্ড ম্যান, এই লোকটি বলতেছে, বৃদ্ধ লোকটি বলতেছে, হ্যালো, ক্যান ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ? ওহে, তুমি কি তোমার পরিচয় দিতে পারো? দ্য বয়, বালকটি বলছে, ইয়েস আই এম জামিল, হ্যাঁ আমি জামিল। এরপর দ্য ওল্ড ম্যান বলতেছে, হাউ ওল্ড আর ইউ জামিল? তুমি কেমন আছো জামিল? তোমার বয়স কত জামিল? তো জামিল বলতেছে, আই এম 12 ইয়ার্স ওল্ড। এরপর বয়স্ক লোকটি আবার তাকে বলতেছে, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? বালকটি বলতেছে, আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। এরপর দ্য ওল্ড ম্যান, এই লোকটি বলতেছে, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন ক্লাসে পড়ো? তো জামিল বলতেছে, আই রিড ইন ক্লাস 6, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। এরপর বয়স্ক লোকটি বলতেছে, হোয়াট স্কুল ডু ইউ স্টাডি অ্যাট? কোন বিদ্যালয়ে তুমি পড়াশোনা করো? বালকটি বলতেছে, আই স্টাডি অ্যাট ABC হাই স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ABC হাই স্কুলের জায়গায় তোমরা তোমাদের নিজেদের স্কুলের নামটি ব্যবহার করবে। এরপর লোকটি বলতেছে, ওকে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ঠিক আছে তুমি ভালো থেকো। বালকটি বলতেছে, ইউ টু, আপনিও ভালো থাকবেন। তো এরপর আমরা কনভারসেশন, যে 2 নম্বর যে কনভারসেশনটি আছে সেটি দেখব। তো এটি হচ্ছে কনভারসেশন বিটুইন আ বয় অ্যান্ড আ স্ট্রেঞ্জার ওল্ড ম্যান, মানে একটি বালক এবং একজন অপরিচিত বয়স্ক লোক, এই তাদের মধ্যকার একটি বিষয়ে কথা হচ্ছে, সেটা এখন আমরা দেখব। তো এইখানে আমরা যদি দেখি, প্রথমে দ্য ওল্ড ম্যান, বয়স্ক লোকটি বলতেছে, হ্যালো ডিয়ার, ক্যান ইউ হেল্প মি? হে বৎস, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তো বালকটি বলতেছে, শিওর, হাউ ক্যান আই হেল্প ইউ? অবশ্যই, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? তো বয়স্ক লোকটি বলতেছে, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দিস হাউস? তুমি কি আমাকে এই বাড়ির ঠিকানাটি বা এই বাড়িটি যাওয়ার পথটি দেখিয়ে দিবে? তো বালকটি বলতেছে, ইট ইজ ইজি, গো স্ট্রেইট অ্যান্ড টার্ন রাইট, ইউ উইল সি দিস হাউস। এটি খুব সহজ, আপনি সোজা যান এবং এরপর ডান দিকে ঘুরুন, তাহলে আপনি এই বাড়িটি দেখতে পাবেন। বয়স্ক লোকটি তাকে বলতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার, তোমাকে অনেক ধন্যবাদ বৎস। তো বালকটি বলতেছে, মাই প্লেজার, মানে এটা স্বাগতমের বিপরীতে আমরা এইটা ব্যবহার করতে পারি, মানে ফর্মাল ওয়েতে আমরা ওয়েলকাম যে বলি, এটার বিপরীতে আমরা মাই প্লেজারটা বলতে পারি। তো এখন আমরা 3 নম্বর যে কনভারসেশনটি আছে সেটি এখন দেখব। তো এখানে হচ্ছে একটি বালক এবং একজন বালিকার মধ্যকার একটা বিষয়ে কথা হচ্ছে, সেটা সম্পর্কে একটি শর্ট কনভারসেশন তৈরি করব। তো এখানে প্রথমে এই বালকটিকে আমরা কল্পনা করতে পারি, এই বালকটির নাম হচ্ছে করিম। হ্যাঁ, তো আর এর নাম হচ্ছে সীমা। তো করিম সীমাকে বলতেছে, হাই, গুড মর্নিং সীমা। সীমা বলতেছে, হে, গুড মর্নিং করিম, হাউ আর ইউ? শুভ সকাল করিম, তুমি কেমন আছো? করিম বলছে, আই এম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো আছি, এবং তুমি কেমন আছো?
সীমা বলছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। এরপর করিম বলতেছে সীমা হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, সীমা তুমি কি তোমার হোমওয়ার্কটি বা তোমার বাড়ির কাজটি করেছো? সীমা বলতেছে ইয়েস আই হ্যাভ অ্যান্ড ইউ, হ্যাঁ আমি করেছি এবং তুমি? করিম বলতেছে আই হ্যাভ অলসো ডান মাই হোমওয়ার্ক, আমিও আমার বাড়ির কাজটি শেষ করেছি। তো সীমা বলতেছে দ্যাটস ভেরি গুড, এটি খুবই ভালো খবর। লেটস গো টু স্কুল, চলো বিদ্যালয়ের দিকে যাই। তো করিম বলছে ওকে লেটস গো, চলো বিদ্যালয়ে যাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুল করো না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।